সকলকে অ্যাডভান্স ও দীপাবলির প্রীতীয় শুভেচ্ছা। সো আমরা যাচ্ছি বর্ধমান থেকে স্কেটিং করে বড়বিলেন। তো চলো যেতে যেতে দেখা হবে। গুড মর্নিং, ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি দাদা, আমি, রাজ আর ছোট্টু, তিনজন মিলে। আমি ছোট্টু, রাজ আর দাদা। কই তিনজন হচ্ছে তো। বড়বিলনে স্কেটিং করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? বড়বিলন। একদিন ইনস্টাগ্রামে মেসেজ করতে করতে তোমাকে বললাম যে আমি একদিন দেখা করবো, দিয়ে আর সময় আর হলো না। আচ্ছা, কিছুতেই দিয়ে এখন কোথায় গেছিলাম? তোমাদের গ্রাম বর্ধমানে তো মধ্যেই কোনোদিন না কোনোদিন দেখা হতোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পড়েছি রাইড করতে, স্কেটিং করে আমরা যাচ্ছি বড়বিলেন। তো সকাল সকাল বেরিয়েছি, এখন ঘুরতে পারছে সকাল 10টা। আর আমার সাথে আছে রাজ আর ছোট্টু, ওরা রাইড করবে, মানে ওরা স্কুটি চালাবে। তো চলো যেতে যেতে দেখা হবে। আর এখন আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে পেট্রোল নিয়ে নেবো, তারপরে বেরিয়ে যাবো। অনেকদিন পরে আবার স্কেটিং করতে বেরিয়ে গেছি। আর বর্ধমান থেকে ভাতার অ্যাপ্রোচ তো 15 কিলোমিটার। আমরা 15 কিলোমিটার রাইড করবো এইভাবে। ভালো তো? হ্যাঁ, হ্যাঁ, আমাদের এখানে একটা মার বুঝলে তো। আচ্ছা, তাহলে নবীনগর মোড়ে তুমি ফিরবে কখন? এখনই ফিরবো। তাহলে এসে ফোন নম্বরটা দিয়ে যাও, তোমার নম্বরটা চাইছিল। আমরা এখন আছি 6 মাইল। 6 মাইলের রাস্তা এখন খারাপ হয়ে গেছে, মানে রাস্তা কন্ডিশন খুবই খারাপ, তোমাদের দেখাচ্ছি। একদমই স্কেটিং করা যাচ্ছে না। তবে এই রাস্তা ভালো ছিল, জানি না এই কিছুদিন হয়েছে রাস্তা খারাপ হয়ে গেছে, রোডের কন্ডিশন একদমই খারাপ। আর স্কেটিং তো করাই যাচ্ছে না, আর গাড়িও ঠিকঠাক চালানো যাচ্ছে না। এই হচ্ছে রাস্তার অবস্থা। এই দেখো কত কত সব গাড্ডা হয়ে গেছে রাস্তার মধ্যে। আর এই যে আমি স্কেটিং করছি, না কেমন আছো? একটা ভিডিও করেছিলাম তোমাদেরকে নিয়ে, অনেকবার হ্যাঁ দেখালো তোমাকে। এই তো এদিকে এদিকে এসো। রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে না, সেই জন্য আরো সমস্যা। ভালো আছো? প্রচুর দেখছি সাইকেল কোথায় কোথায় চলে যাচ্ছে। সাইকেল নিয়ে ঘুরে বেড়াই একটু বেশি। তোমার যাবো একটা হাই করো এখানে একবার। হাই ভিডিও তুমি। হ্যাঁ। সো আমরা এখন আছি গর্দানমারি, মানে হচ্ছে করজনা স্টেশনের কাছে যে গর্দানমারি বাস স্ট্যান্ড, সে বাস স্ট্যান্ডের কাছাকাছি রয়েছি। কি অবস্থা দেখো, এই রোডের মধ্যে স্কেটিং করছি। এটা পসিবলই না এইরকম রোডের মধ্যে স্কেটিং করা, এই যেন লাদাখ হয়ে গেছে। লাদাখের রাস্তা এইরকম, তবে এখন রোডের এরকম অবস্থা। তবে রোডের কাজ চলছে, রাস্তার কাজ চলছে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আশা করি। হ্যাঁ এবার ঠিক আছে, চলো বেরিয়ে চলো। দেখো এই যে গর্দানমারি তেঁতুলতলা, আর এই হচ্ছে গ্রাম। তো এই গ্রাম থেকে আমার ভিডিও সবাই দেখে। সো আমি আসার সময় এখানে একবার আসবো, এখানে দেখা করবো সবার সাথে। আর এই হচ্ছে বাজার, গর্দানমারি তেঁতুলতলা বাজার। কিন্তু সামনে 6টা হাম্প আছে, এটাকে পার করা হচ্ছে কষ্ট। এইভাবে হেঁটে হেঁটে যাবো। এ সবাই কোথায় যাচ্ছ? হ্যাঁ খেলতে? কোথায়? বেস্ট অফ লাক। চলো চলো, ফুটবল, এখানে ফুটবল খুব চলে। এখানে সবাই ফুটবল খেলতে যাচ্ছে, দেখো এগুলো সব সবাই ফুটবল খেলতে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রেনটা এলো, এই ট্রেনটা করে এলো সবাই, বুঝলে? এই রোডে স্কেটিং করা খুব টাফ। এই রোডে এরকম হেঁটে 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 যাও। হ্যাঁ এবার ঠিক আছে।
এবার একটু তাও ঠিক আছে। তো আমরা এখন আছি করজনা, আর দেখতে পাচ্ছ এদিকে রাস্তার সাইডে কাজ হচ্ছে, এই যে রোলার রয়েছে দাঁড়িয়ে। আজকে লক্ষ্মী পুজো, আর আমরা লক্ষ্মী পুজোর দিন বেরিয়েছি। সকালে ব্রেকফাস্ট হয়নি আমাদের, এখন ব্রেকফাস্ট করবো। কি খাবে এখানে? মোগলাই, পরোটা, চাউমিন এইসব খাবে? ফল খাবে? ভেরি গুড, চলো দেখছি ফলের দোকান কোথায় আছে। আমার ওখানে পেয়ে যাবো আশা করি। আমরা এখন আছি নরজা মোড়। বাঁ দিকে যে রাস্তা আছে এই রাস্তাটা যাচ্ছে নতুনহাট ফুটিসাগো, আর সোজা যাচ্ছে কাটোয়া। তো আমরা এই কাটোয়া রোড হয়ে যাব। এখান থেকে নতুনহাট কিন্তু অ্যাপ্রক্স 19 কিলোমিটার। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে কাটোয়া, ভাতার, বলগনা, কাটোয়া। তো আমরা যেহেতু বরবেলিন যাব তো সেহেতু ভাতার হয়ে যাব। আর এখান থেকে রাস্তা একটু ভালো। বর্ধমানের মধ্যে আমার সব থেকে ভালো লাগে এই রাস্তাটা। এই যে সামনে আমারুন বাজার পড়বে, ঠিক তার আগে যে রাস্তাটা, এই রাস্তাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। কেন ভালো লাগে তোমাদের দেখাচ্ছি, চলো। অনেক নাও কাটোয়া বর্ধমানের মধ্যে সব থেকে ভালো রাস্তা আমার লাগে এই জায়গাটা, মানে এই লোকেশনটা সব থেকে বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ, যদিও শুধু গাছ আর গাছ, আর রাস্তা একদম সুন্দর রাস্তা, একদম মসৃণ রাস্তা একদম। আর এই রাস্তা এখন স্কেটিং করে যাচ্ছি আমরা। আমরা এখন আছি আমারুন। এখন জাস্ট ভাতার বাজার ইন করছি। তবে ডান দিকে রয়েছে ভাতার কিষান মান্ডি, বাঁ দিকে রয়েছে ভাতার কিষান মান্ডি, বাঁ দিকেরটা এই যে এটা। আর ডান দিকে আছে ভাতার পুলিশ স্টেশন, এই যে ডান দিকেরটা পুলিশ স্টেশন, ভাতার পুলিশ স্টেশন। সো আচ্ছা, যদি ভাতার বাজারে একটা ফলক বসে যে আই লাভ ভাতার, তাহলে কেমন হবে? দারুণ হবে যদি এরকম একটা ফলক বসে কোনো একটা জায়গায় আই লাভ ভাতার লিখে। সব জায়গাতেই লেখা আছে আই লাভ, যেমন বর্ধমান এরকম আই লাভ ভাতার হলেও ভালো লাগবে। এটা বড় বাজার ভাতারের এটা হচ্ছে নাসিগ্রাম মোড় বাজার, তার জন্য সকালের দিকে ভিড় বেশি থাকে। কেমন আছে? এই ভাতারে এসেছিলাম একবার, দিয়ে সব ঠিক আছে। হ্যাঁ, ভাতারের ভালো খাবার দোকান এটাই না? এইখানে খান পরোটা সেরা, পরোটা খুব ভালো এখানকার। শুনেছি যে ভাতারের এখানকার পরোটা নাকি খুব ফেমাস। আর এরকম কোনো দোকান আছে ফেমাস? এখানে সব থেকে ভালো খাওয়া দাওয়া। আমরা এখন আছি ভাতার নাসিগ্রাম মোড়। এটা হলো ভাতার নাসিগ্রাম মোড় বাজার, সোজা যাচ্ছে কাটোয়া। আর ডান দিকে আছে ভাতার রেল স্টেশন, আর এটা হলো ভাতার বাজার নাসিগ্রাম মোড়। আর আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাবো, কারণ বরবেলিন যেতে গেলে আমাদেরকে এই দিকে যেতে হবে, এই রাস্তা ধরে বরবেলিন পৌঁছাতে হবে। চলো, আমরা এখন আছি ভাতারের আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই দেখতে পাচ্ছ পোস্ট অফিসের বিপরীতে স্বস্তি কেবল ভাতার বর্ধমান। যদি এখন 10:30 বাজছে, তো আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে। আমরা এখন ব্রেকফাস্ট করি, তো আমরা ভাবলাম এখান থেকে ব্রেকফাস্ট করবো, হোটেল আহার অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। আর ভাতারের সব থেকে সেরা রেস্টুরেন্ট কোনটা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। আমার এখানে ভালো লাগলো এই রেস্টুরেন্টটা। তো চলো এখানে খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা বেরিয়ে যাবো বরবেলিন। তো এখন আছি বরবেলুন তেতুতলা বাস স্ট্যান্ডে। তো এখানে রয়েছি, আর আমরা যাব গ্রামের ভেতরে যাব এবং তোমাদের দেখাবো। তো তার আগে এখানে একজন দাদা ভাই আছে, দাদা ভাইয়ের সাথে কথা বলবো। চলো, কবে পুজো রয়েছে? এই কার্তিক মাসের 2 তারিখে রাতের পুজো। আচ্ছা, সারা রাত মানে সন্ধ্যেবেলা থেকে মায়ের খড়ি মাখানোর পরে থাকে সন্ধ্যেবেলায়, যত ঘন্টার পর ঘন্টা এগুলো তত কিন্তু মায়ের ভাব মূর্তি অন্যরকম পাল্টাবে। আবার কিন্তু রাত 2টোর সময় কিন্তু মা একদম ফিট, তখন চিনতেই পারবো না যে এ কি জিনিস ছিল। ক ঘন্টার মধ্যে মা এরকম ফিনিশ হয়ে গেল, রূপটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আবার 4টার সময় মস্ত ছোট হয়ে যাবে। আচ্ছা, মোস্ট ছোট হয় প্রত্যেক বছর হয়? হ্যাঁ, প্রতি বছর মস্ত হয়, প্রত্যেক বছর মোস্ট লাগবেই। এই বরবেলুনের বড় মা কত বছরের পুরনো? 700 বছর চলছে এখন। 700 বছর? হ্যাঁ, এই বরবেলুনটার নামটা শুধু আসে নাই। প্রথমে হচ্ছে এখানে বেল গাছের পরিপূর্ণ ছিল, ভিগুরাম
উনি ছিলেন ইয়েতে কেতু গ্রামে। হ্যাঁ। ওই মা ভিগুরামকে ডাকলো, ভিগুরাম শুনছে, দিয়ে ভিগুরাম এসে তপস্যা করতে লাগলো। দিয়ে ভিগুরাম বললো, মা তুই এই গ্রামটা কি নাম দেবো? বললে গাদা বেলগাছ, তা বিল্লপত্তন গ্রামটা নাম দাও। দিয়ে তারপর বলছে বিল্লপত্তন কি করে হয়, তাহলে বেলুন করো। আবার কিছুদিন যাওয়ার পরে বলছে মা বেলুন বড় বেলুন কর, বড় বেলুনে বড় মা, আর ওই থেকে নাম হলো বড় বেলুন। আচ্ছা, ব্যাস। আপনার নাম? আমার নাম নিখিল দাস, বাড়ি আমার বড় বেলুন, ভাতারো থানা। আমার নাম নিখিল দাস, দিলাম ঠিকানা। আমরা এখন আছি তেতুতলা বাজার, আর তেতুতলা বাজারে দেখতে পাচ্ছ টোটো রয়েছে। তো আচ্ছা, এখান থেকে যদি বর্মার কাছে যাওয়া হয়, বর্মাতলা যাওয়া হয়, কত টাকা ভাড়া টোটোতে? 10 টাকা ভাড়া। আর যেতে 10 টাকা, আসতে 10 টাকা। আর যদি রিজার্ভ করি তাহলে আলাদা আলাদা। আচ্ছা, এই গ্রামের টোটাল কতগুলো মোড় রয়েছে? এই গ্রামে টোটাল মোড় হচ্ছে তোমার 11টা মোড়। হ্যাঁ, ওখান থেকে শুরু, বড়ার বাগান থেকে। আচ্ছা, ওখান থেকে শুরু, আর এখানেই শেষ? না, এখানে শেষ না, আরো আছে, আরো 4টে স্টপেজ আছে। বড়গুলির গ্রামটা নিশ্চয় অনেকটা বড় গ্রাম। অনেক বড় গ্রাম, পায়ে হেঁটে ঘোরো তাহলে মোটামুটি 3 দিন 3 রাত ঘুরলে তবে গ্রামটা শেষ হবে। মানে পায়ে হেঁটে যদি ঘুরি 3 দিন টাইম লেগে যাবে? 3 রাত। এত বড় গ্রাম? হ্যাঁ, এত বড় গ্রাম। গ্রামের মানুষ সব একসাথে থাকে, একতা রয়েছে ভালো, সেই জন্যই বড়গুলিনের এত নাম ডাক। হ্যাঁ, আর মা বড় মা রয়েছে, মা বড় মা রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই গ্রামের টোটাল কতগুলো পাড়া রয়েছে? 22টার মতো। 29টা পাড়া আছে। কতগুলো ব্যাংক আছে এখানে? দুটো ব্যাংক রয়েছে। আর স্কুল? স্কুল আছে তোমার, প্রাইমারি আছে 16টা প্রাইমারি স্কুল। অঙ্গনারী 32টা। অঙ্গনারী 32টা। ছেলে মেয়েদের দুটো আলাদা। অনেক বড় গ্রাম। মানে এই গ্রামের মানুষদেরকে বাইরে সেরকম একটা প্রয়োজন পড়ে না, কারণ এই গ্রামের মধ্যে সবকিছু রয়েছে। পোস্ট অফিস আছে। বুথ কতগুলো আছে? 10টা আছে। 11টা বুথ। পঞ্চায়েত গ্রামে একটা পাড়ায় 2000-1500 লোক। হ্যাঁ, অনেক বড় গ্রাম। ভাতার মানে থানার মধ্যে সব থেকে বড় গ্রাম এটাই। তো আমরা এই বাজার থেকে আমরা গ্রামের ভেতরে প্রবেশ করলাম। তবে এই তোমরা শুনলে এই গ্রামটা ভাতার থানার মধ্যে সব থেকে বড় গ্রাম। প্রায় পুজোর টাইমে 10 লাখ মানুষ এখানে আসে পুজো দেখতে, মানে বড়মার পুজো দেখতে প্রায় 10 লক্ষ মানুষের ভিড় হয় এখানে। বিশাল বড় গ্রাম। তো চলো, আমরা গ্রামের ভেতরে প্রবেশ করেছি। তো এই যে আমরা একদম বড়মাতলার কাছাকাছি চলে এসেছি। এই হলো সেই বড় মায়ের মন্দির, যে বাঁ দিকেরটা। এখন কি কাজ চলছে, এই যে বাঁশপত্র পড়ে রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বড়মা মন্দিরের একদম ঠিক সামনে। তো দেখতে পাচ্ছ পিছনে রয়েছে বড়মা মন্দির। তো তোমাদের দেখো কিছু সিনেমাটিক শট। কিন্তু মণ্ডপে কাজ চলছে এবং এখানে যারা শিল্পীরা রয়েছে তারা কাজ করছেন, তাদের কাছ থেকে আমরা জেনে নেবো। আচ্ছা, মূর্তি তৈরি হতে আর কতদিন টাইম লাগবে? আমাদের মূর্তিটা কাল থেকে শুরু হয়েছে, কালকে উদ্বোধন হয়েছে। কালকে তিথি দেখে ভাগ করেছে পাঠায়, আজ থেকে বড় আমাদের তৈরি হচ্ছে। আমাদের 2 দিন লাগবে কাঠামো করতে, 4 দিন মেট বাঁধতে লাগবে, 1.5 দিন 1 মেটে, 1.5 দিন 2 মেটে। আমাদের মোট ঠাকুরটা কমপ্লিট করতে 10 দিন লাগে। 10 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 4 জন মিস্ত্রি, আমাদের 4 জন কাজ করে 10 দিন। হ্যাঁ, এবার মাঝে 2-1 জন কামাই হয়, কিন্তু 10 দিন আমাদের বড়মা করতে লাগে। আমাদের বড়মা হাইট হচ্ছে 27 ফুট, হাইট হচ্ছে 27 ফুট, মানে সাজ নিয়ে 27 ফুট। কিন্তু মানে ঠাকুরটা টোটাল মানে মাপ হচ্ছে, ঠাকুরটার মাপ হচ্ছে 14 হাত, সাজ নিয়ে হচ্ছে কি আপনার আরো 5। প্রথম থেকে নিয়ম যেটা হয়ে আসছে আজও সেই নিয়ম চলছে, নিয়ম কোনো বাধা মানে 700 বছর হয়ে গেল প্রায় এরকম। হ্যাঁ, 700 বছরের ঠাকুর। আপনি কত বছর ধরে কাজ করছেন? আমি মোটামুটি বাবার সঙ্গে, আমার কি মোটামুটি 47 বছর বয়স হয়ে গেল। আমি বাবার সঙ্গে 12 বছর বয়স থেকেই বাবার সঙ্গে ঠাকুর করতাম। বাবা প্রায় 62 বছর ঠাকুর করেছে, দাদু করেছে প্রায় ওই 70 এরকম। আমি করছি মোটামুটি 12 বছর বয়স থেকে, তাও 9 করে আজকে মোটামুটি আমি প্রায় 34 বছর ঠাকুর করছি। 34 বছর। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার ডাক মানে ভালো নাম হচ্ছে দেবাশিস কুণ্ডু, ডাক নাম বাপি বলেই পড়ছি। মন্দিরটা অনেকটা বড় মন্দির, এখানে কাজ চলছে। এদিকে রয়েছে একটা ছোট্ট প্রণামী বাক্স, এদিকে দুটো দরজা রয়েছে, একটা বাহির মানে একটা প্রবেশ, একটা বাহির, এটা ভোগ ঘর। আর এখানে আরো নিয়ম শৃঙ্খলা রয়েছে। মন্দিরের মাতার মন্দিরে অশুচি হয়ে উঠবেন না, জুতো পায়ে দিয়ে মন্দিরে ওটা নিষিদ্ধ, এরকম অনেক নিয়ম শৃঙ্খলা রয়েছে, ঠিক আছে। তো এই দিকটা যদি দেখি আমরা, এটা হচ্ছে মেন গেটটা। তবে এই গেটটা কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে। আর ভেতরে এখন কাজ চলছে,
মায়ের মণ্ডপের মানে মূর্তির কাজ হচ্ছে, মায়ের মূর্তির কাজ চলছে। এদিকে রয়েছে প্রণামী বাক্স, এখানে নিচে প্রণামী বাক্সটা ওইখানে রাখা হয়েছে। আর এই প্রণামী বাক্স থেকে চেন তালা দিয়ে বাঁধা রয়েছে। এই দেখো, এটা হচ্ছে প্রণামী বাক্স, দেখো চেন তালা দিয়ে বাঁধা রয়েছে। এখানে রয়েছে একটা সিসিটিভি ক্যামেরা, আর তার ঠিক তার পাশেই রয়েছে এইরকম একটা উচ্চ বাতিস্তম্ভ দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা বেসিক্যালি রাতের দিকে জ্বলে। তবে এখানে সুবিধা রয়েছে জলের, এখানে মানে এই জায়গায় জলের সুবিধা রয়েছে, ওই সাইডে বাথরুমের সুবিধা রয়েছে। এই হলো সব থেকে বড় সুবিধা। আচ্ছা, এখানে যারা দর্শনার্থী আসবে তাদের জন্য জলের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, জলের ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা রয়েছে, দেখলাম পায়খানা ব্যবস্থা রয়েছে। আচ্ছা, যারা এই বড়বেলুনে আসবে, ঠাকুর দর্শন করতে আসবে, বড় মার কাছে আসবে, তারা কিভাবে আসবে? মানে বাসের মারফত যদি আসে, হুম মালডাঙ্গা বর্ধমান, হুম কাটোয়া, হ্যাঁ উঠে আসতে হবে। বড়বেলুন বাস স্ট্যান্ডে নামতে হবে। হ্যাঁ, বাস স্টপেজ আছে এখানে, 7টা স্টপেজ আছে, বাস স্টপেজ 7টা। হ্যাঁ, মেইন স্টপেজ আছে 2টো। দুটোর মধ্যে নামলি তেঁতুলতলা বাস স্ট্যান্ডে সোজা দক্ষিণ মুখ এলি বড় মায়ের মন্দির। এই হলো সেই পুকুর, যে পুকুরে কিন্তু মায়ের বিসর্জন হয়। তো এর আগের বছর আমি এসেছিলাম, এই বছর আসবো, তো তোমাদের এখন দেখিয়ে দিলাম। আর সামনে রয়েছে বড়মাতলা, আর ওখান থেকে জাস্ট আমরা এখানে আসলাম। আর এই হলো পুকুর, এই পুকুরই মায়ের বিসর্জন হয়। সো অনেকটা বড় পুকুর। এই পুকুরের নাম কি গো? পুকুরটার নাম? বড় পুকুর। পুকুরটার নাম বলো তো? পুকুরটার নাম বড় পুকুর। বড় পুকুর, বড় পুকুর, বড় পুকুর। আচ্ছা আচ্ছা, নামই বড় পুকুর। নামই বড় পুকুর। আচ্ছা, তো আমরা এখন আছি বড়বেলুন গ্রামে। তো বড়বেলুন থেকে আমরা এখন বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এইদিকেই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, এই আসলাম একবার ঘুরতে। সাইকেলে কোথাও কোথাও যায় না। এসব আমার ভিডিও দেখো, দেখো তো আমাদের কাছে দেখে। ও, আমাকে চেনো না? চেনো না? চিনবে, এখানে ফোন নাই, চিনলে এই চিনবে। চেনো? দেখেছো? ঠিক আছে, একটা জলের বোতল হবে, 3টে দেওয়া দরকার নেই। একটা না না না, একটা একটা। আমরা এই মাত্র জলের বোতল নিলাম। আমি ওই আপনার ওই আধার কার্ড সংশোধনের কাজ করি। আধার কার্ড, হ্যাঁ। আধার কার্ডে কিছু ভুল আছে? ভুল আমি ঠিক করে দেবো, কোনো টাকা লাগবে না। কি ভুল আছে? আপডেট করতে হবে। আপডেট করতে হবে? না না, মজা করছি, এমনি বললাম। সবারই আধার কার্ডে ভুল আছে, আমার আধার কার্ডে ভুল আছে। নাই, ওইটা এবারে 18 বছর হয়ে গেল তো। হ্যাঁ, ভিডিও করছি। আধার কার্ডে ভুল আছে, কি আছে, ওর 18 বছর হয়েছে। এবার 18 বছরের নামটা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ওইটা দেখতেই ওই ভিডিও চলছে, এই এখানে এখানে ভিডিও আছে। একটু মজা করছিলাম মানুষ, আর কিছু নেই। হাই করে নেই ভাবে, বলুন হাই হাই বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এসব হাই করো, হাই করো। হাই, ঠিক আছে, আসছি, সব ভালো থাকবেন। হ্যাঁ, এখানে সবাই আমার ভিডিও দেখে, দারুণ লাগলো, খুব ভালোবাসা পেলাম এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবতে পারিনি এখানে ভিডিও দেখবে সবাই। চলো তাহলে আসছি, আর সময় নষ্ট করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ।